আপনারা দেখেছেন 16 জুলাই 2024 যেভাবে আমাদের শহীদ ওয়াসিমের বুকে গুলি চালানো হয়েছিল, শহীদ শান্তর বুকে গুলি চালানো হয়েছিল, শহীদ ফারুকের বুকে গুলি চালানো হয়েছিল, শহীদ আবু সাইদের বুকে গুলি চালানো হয়েছিল, ঠিক একইভাবে আজ 16 জুলাই আবারও গোপালগঞ্জে আমাদের সহযোদ্ধাদের উপর গুলি চালানো হয়েছে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, আওয়ামী দোসরদের ঠিকানা এই বাংলাদেশে হবে না, হাসিনার দোসরদের ঠিকানা এই বাংলাদেশে হবে না। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, যারা আবারও আমাদের ভাইদের বুকে গুলি চালিয়েছে, যেখানে প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করেছে, এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সহযোদ্ধাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, যদি অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সহযোদ্ধাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, জুলাই অভ্যুত্থানের 1 বছর হয়ে যাওয়ার পরেও গোপালগঞ্জের মতো জায়গায় আমাদের ভাইদের উপর হামলা করা হয়েছে, গুলি করা হয়েছে। গোপালগঞ্জ কি বাংলাদেশের বাইরে, যেখানে প্রশাসন ব্যবস্থা নিতে পারে না, যেখানে সেনাবাহিনী ব্যবস্থা নিতে পারে না? আমরা পরিষ্কারভাবে বলতে চাই, গোপালগঞ্জ বাংলাদেশের বাইরে নয়, গোপালগঞ্জকেও আওয়ামী দূষর মুক্ত করা হবে। এবং আমরা গোটা বাংলাদেশের ছাত্র জনতাকে আহ্বান জানাতে চাই, তারা যেন সচেতন থাকে এবং সতর্ক থাকে। বাংলাদেশের প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে আওয়ামী লীগের বিরুদ্ধে, মুজিববাদের বিরুদ্ধে স্লোগান উঠবে এবং বাংলাদেশের এই প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে থেকে মুজিববাদের কবর রচনার ঘোষণা আসবে।